শুধুমাত্র আটা দিয়ে বিকেলের জন্য খুবই মজা করে পাস্তা বানিয়ে নিলাম। আপনারা রেসিপিটি দেখলে বাসায় ঝটপট করে বানাতে পারবেন, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। বাচ্চাদের এই পাস্তা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1 কাপ নিয়েছি আটা, এরপর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটার সাথে। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু বেশি নরম হবে না, শক্ত করেই একটা ডো তৈরি করে নিব। রুটির জন্য আমরা যেভাবে ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটে কিন্তু ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে 5টা লেচি করে নিয়েছি। এখন এখান থেকে একটা করে লেচি নিয়ে একটু আটা ছিটিয়ে দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিব। একদম পাতলা করে এই রুটিটা বেলতে হবে। আমি এরকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এরপর এরকম একটা পাইপ নিয়েছি। এখন এটা দিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। শেষে একটু পানি লাগিয়ে মুখটা ভালোভাবে আটকে দিব, এতে করে আর খুলে যাবে না। এখন ভিতর থেকে পাইপটা টান দিয়ে এইভাবে করে বের করে নেব। এইভাবে করে আমি 5টা রোল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করব। একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবগুলো রোল দিয়ে দিব। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর এগুলোকে আমি তুলে নিব। যখন দেখবেন যে এই রুটির রোলগুলো সিদ্ধ হয়ে একটু উপরে উঠে আসতেছে, তখন বুঝবেন যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রোলগুলো আমি পানি থেকে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এইভাবে করে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন। আমি এইভাবে করে পুরো রোলগুলোই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব সুন্দর একটা শেপ হয়েছে পাস্তার। এখন এগুলোকে রান্না করব। একটা প্যানে পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। একটা ডিম আমি ভেঙে দিয়ে দিব। এরপর উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব। এখন ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিব। আপনারা এখানে যে কোনো সবজিও দিতে পারেন। সবজি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি আজকে সবজি ছাড়াই রান্না করছি। ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে আবারও কিছু সময় ভেজে নিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা ওই পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে একটা দিয়ে দিব নুডলসের মশলা। 1 প্যাকেট নুডলসের মশলা আমি এখানে দিয়েছি। আমি যতটুকু পাস্তা রান্না করছি এর জন্য 1 প্যাকেট মশলাই যথেষ্ট। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিব চুলা থেকে নামানোর আগে। এখন টমেটো সসটা দিয়ে দেওয়ার পর আমি আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আমার পাস্তা রান্নাটা একদম কমপ্লিট। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এখন একটা প্লেটে তুলে নিব। আপনারা চাইলে টমেটো সস বাদও দিতে পারেন, যার যার পছন্দ মতো ওইভাবে করে রান্না করে নেবেন। আমার ঝটপট পাস্তা রান্না করা হয়ে গেল। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পাস্তাটা খেতেও অনেক বেশি মজা হয়। আমার আজকের এই পাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।